হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ। অক্ষয় তিথি, অক্ষয় তিথি, অক্ষয় তিথি, যার কোনো ক্ষয় নেই। ভালো কাজেরও কোনো ক্ষয় নেই, খারাপ কাজেরও কোনো ক্ষয় নেই। অক্ষয় তিথি নামটা শুনলে আমরা সহজে অনুধাবন করতে পারি অক্ষয়, অর্থাৎ যার কোনো ক্ষয় নেই, ক্ষয় নেই, ক্ষয় নেই। কিন্তু কেন এই অক্ষয় তিথি এতটা গুরুত্বপূর্ণ, এতটা মাহাত্ম্যপূর্ণ? আসুন আমরা এক এক করে সবগুলো কারণ বা সবগুলো মাহাত্ম্য জেনে নিই। এই অক্ষয় তিথিতে আপনি বেশি বেশি জাগতিক সম্পদ আহরণ করতে চাইবেন, জাগতিক সম্পদের মালিক চাইবেন, অবশ্যই আপনি এই অক্ষয় তিথিতে সেটাও করতে পারেন। এই অক্ষয় তিথিতে আপনি যদি বেশি স্বর্ণ কিনতে চান বা অল্প কিছু স্বর্ণ কিনে রাখতে পারেন, তাহলে আপনি সারা বছরই স্বর্ণ কিনতে পারেন। তাই ব্যবসায়ীরা বিশেষ করে এই সময় স্বর্ণ বা তাদের ব্যবসা শুরু করেন। জাগতিক বা ভৌতিক চাওয়া পাওয়াতে এই অক্ষয় তিথির অনেক অনেক মাহাত্ম্য আছে। আর পারমার্থিক মাহাত্ম্য বা পারমার্থিক কর্মের তো কোনো কথাই নেই। গঙ্গা দেবী এই অক্ষয় তিথিতে স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণ করেছিলেন। রাজা ভগীরথের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে গঙ্গা দেবী পৃথিবীতে অবতরণ করেছিলেন এবং এই গঙ্গা দেবীর স্রোত এতটাই প্রবল ছিল যে সরাসরি যদি স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণ করতেন তাহলে পৃথিবী প্রায় ভস্মীভূত হয়ে যেত। এই রাজা ভগীরথ আবারও মহাদেব শিবকে তপস্যায় সন্তুষ্ট করে শিবকে রাজি করিয়েছিলেন যে তার জটায় দেবীকে যাতে ধারণ করেন। তাই মহাদেব শিব রাজা ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে স্বয়ং গঙ্গা দেবীকে চুলের জটায় ধারণ করেছিলেন এবং গঙ্গা দেবী যখন শান্ত হয়ে গিয়েছিল তখন আস্তে আস্তে পৃথিবীতে অবতরণ করেন। এভাবেই গঙ্গা দেবী পৃথিবীতে অবতরণ করেন ঠিক এই অক্ষয় তিথিতে। এই দিন দেবীও তার সমস্ত পাপ রাশি জমা। আমরা সাধারণত মানুষেরা আমাদের পাপ গঙ্গা জলে স্নান করে সে গঙ্গা জলে আমাদের পাপটাকে ভস্মীভূত করে দিই বা আমাদের পাপটাকে বিনষ্ট করে দিই। কিন্তু স্বয়ং গঙ্গা দেবীর ভিতর যে পাপ রাশি জমা হয়, যে আমরা মানুষেরা স্নান করে করে আমাদের পাপ রাশিটা সেই গঙ্গা দেবী ভিতর রেখে আসি এবং এই গঙ্গা দেবীও বছরের একটা মাত্র দিন এই অক্ষয় তিথিতে সেই গঙ্গা দেবীও তার পাপ রাশিও একটা জায়গায় রেখে আসে। আসুন আমরা জেনে নিই কোথায় সেই পাপরাশি। স্বয়ং গঙ্গা দেবী, সরস্বতী, সিন্ধু, কাবেরী এরকম পবিত্র নদীও কোনো এক জায়গায় স্নান করে ঠিক এই অক্ষয় তিথিতে। আমরা এই গল্পের মাধ্যমে জানতে পারবো। আগে 5000 বছর আগের কথা। একদিন ভগবান শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজ প্রস্তুতি নিচ্ছে প্রয়াগে যাবে বলে, প্রয়াগে স্নান করতে। এই সময় মাতা যশোদা নতুন কিছু তৈরি করছে, নতুন কিছু খাবার তৈরি করছে যেটা ভগবান শ্রীকৃষ্ণ আগে দেখেনি। তাই মাতা যশোদা যখন সেই খাবারটা তৈরি করছে তখন গোপাল যে জিজ্ঞাসা করছে, মাতা আপনি এটা কি করছেন? এরকম খাবার তো আমি আগে কখনো দেখিনি। তখন মাতা যশোদা বলছে, তোমার বাবা প্রয়াগে যাবে স্নান করতে। শ্রীকৃষ্ণ বলছে, কেন পিতা, কেন প্রয়াগে স্নান করতে যাবে? তখন মাতা যশোদা বলছে যে তুই এত প্রশ্ন করিস না, এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, তুই তোর বাবার কাছে যে শোন, আমাকে এখন বিরক্ত করিস না, আমি এখন কাজে মত্ত আছি, আমি এখন কাজে ব্যস্ত আছি, আমাকে বিরক্ত করিস না, তোর বাবার কাছে তুই শোন। তখন শ্রীকৃষ্ণ তার পিতা নন্দ মহারাজের কাছে জিজ্ঞাসা করছে যে বাবা তুমি আজ কেন প্রয়াগে যাবে? তখন শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজ বলছে, আজ এক সাধু এসে বলল এক গঙ্গা দেবীর অনেক মাহাত্ম্য এবং গঙ্গা দেবীতে যে কেউ তার সমস্ত পাপ বিনষ্ট করতে পারে এবং পরম পবিত্র হয়ে যায়।
গঙ্গা দেবীর উপর দিয়ে একটি পাখি একটা সর্পকে খাওয়ার জন্য ওই গঙ্গা দেবীর উপর দিয়ে নিয়ে যাচ্ছিল, এবং সেই পাখিটা যখন গঙ্গা দেবীর উপর দিয়ে সর্পটাকে নিয়ে যাচ্ছিল, ওই সর্পের লেজটা গঙ্গা দেবীতে একটু টাচ লেগেছে। গঙ্গা দেবীতে একটু স্পর্শ লাগায়, সাথে সাথে সেই সর্পটি বিষ্ণু মূর্তি ধারণ করেছে, এবং সে বিষ্ণুকে স্বয়ং গরুর তার নিজের কাজে গোলক বৃন্দাবন ধামে নিয়ে যাচ্ছে। এতটা এতটা মাহাত্ম্যপূর্ণ গঙ্গা দেবী। এই কথা শুনে আমি সাধুর মুখ থেকে, তাই আমি একটু প্রয়াগে যাচ্ছি গঙ্গা তাই আমি প্রয়াগে যাচ্ছি একটু স্নান করতে, যেখানে গঙ্গা যমুনা সরস্বতী এক জায়গায় মিলিত হয়। তখন শ্রীকৃষ্ণ বলছে, পিতা আপনি কেন আজ যাচ্ছেন, আগামীকালই যান। তখন বলছে, কেন আগামীকাল যাব কেন? তখন শ্রীকৃষ্ণ বলছে, আগামীকাল অক্ষয় তিথি, যার কোনো ক্ষয় নেই, পিতা আপনি আগামীকাল যান, তাহলে আপনার ওই স্নানটা কখনো ক্ষয় হবে না, অক্ষয় হয়ে থাকবে আপনার পুণ্য ফল। ঠিক মতো কৃষ্ণের কথা শুনে পরের দিন সকালে রাজা নন্দ মহারাজ স্নান করতে গেছে তার তার রাজ্যে একটি কুণ্ডে। কারণ রাজ্যে যার যার স্নান করার জায়গা আলাদা, আর নন্দ মহারাজ তো সেই প্রদেশের রাজা, সুতরাং নন্দ মহারাজের জন্য তো আলাদা কুণ্ড আছে, শুধুমাত্র নন্দ মহারাজ সেখানে স্নান করবে। সকালে যখন স্নান করতে গেছে নন্দ মহারাজ, তখন একটা অদ্ভুত ঘটনা দেখলো। যাই দেখলো, এক অপরূপ রাজা দেখলো, এক অপরূপ রাজ বেশে একজন স্নান করছে আর আনন্দ করছে, আবার উপরে এসে মাটিতে গড়াগড়ি করছে, আবার যে সেখানে স্নান করছে সেই কুণ্ডে। তখন রাজা বলছে, কে আপনি, আপনি কেন আমার কুণ্ডে স্নান করছেন? এখানে শুধুমাত্র আমার স্নান করার কথা, এখানে আর কেউ স্নান করে না। তখন প্রয়াগ বলছে, আমি প্রয়াগ, আমি আজ এখানে স্নান করতে এসেছি কারণ আজ অক্ষয় তিথি। এই প্রয়াগে অনেকে স্নান করে, তাদের সমস্ত পাপ রাশি আমাদের ভিতর রেখে দেয়। শুধুমাত্র আমরা সেই পাপ রাশিকে এই অক্ষয় তিথিতে বৃন্দাবনে এসে এই সব কুণ্ডে স্নান করে সেই পাপ রাশি এখানে রেখে বিনষ্ট করে যাই। এভাবে আমাদের সমস্ত পাপ রাশি রেখে যায় এবং বিনষ্ট হয়ে যায়, আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হই। স্বয়ং ভগবানের চরণধূলি যেখানে পড়ছে সেখানে প্রতিটা জায়গা পবিত্র, তাই আমরা এখানে আসি অক্ষয় তিথিতে প্রতি বছর আমাদের পাপ রাশিগুলো এখানে রেখে বিনষ্ট করতে। তখন রাজা নন্দ মহারাজ ওই কথা শ্রবণ করার পরে পাশে আর একটা কুণ্ডে গেছে স্নান করতে। সেখানে যে দেখে অনেকগুলো রমণী সেখানে স্নান করছে এবং আনন্দ করছে। তখন বলছে, আপনারা কারা, কেন আপনারা এখানে স্নান করছেন? তখন বলছে, আমি গঙ্গা, আর একজন বলছে আমি যমুনা, আর একজন বলছে আমি কাবেরী, সিন্ধু, কাবেরী, সরস্বতী, সবাই সমস্ত পবিত্র নদীগুলো ওই কুণ্ডে স্নান করছে। তাদের জলে যেসব মানুষেরা স্নান করে পাপ রাশি রেখে যায়, সে পাপ রাশি তো এক বছরে অনেক জমা হয়ে যায়। শুধুমাত্র এই অক্ষয় তিথিতে তারা বৃন্দাবনে আসে, সেসব সমস্ত পাপ রাশিগুলো বৃন্দাবনের কুণ্ডে স্নান করে পাপ রাশিগুলো রেখে যায়, বিনষ্ট করে দিয়ে যায় এবং ভস্মীভূত করে দিয়ে যায়। এই ঘটনা দেখে নন্দ মহারাজ অবাক হয়ে গিয়েছে যে আমি যাচ্ছি আমার পাপ রাশি, আমার পাপ খণ্ডাতে আমি চলে যাচ্ছি প্রয়াগে, আর আমি দেখলাম যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আছে সেখানেই আসছে, এই বৃন্দাবনে আসছে পবিত্র নদীগুলো স্নান করতে। তাই দেখে নন্দ মহারাজ বাসায় ফিরে আসছে। যখন বাসায় ফিরে আসছে তখন শ্রীকৃষ্ণ বলছে, পিতা জলদি রেডি হয়ে নাও, আমিও তোমার সাথে যাব। তখন নন্দ মহারাজ হেসে বলছে, না আমি যাব না গোপাল। তখন গোপাল বলছে, কেন পিতা, আপনি কেন যাবেন না? তখন নন্দ মহারাজ বলছে যে তুমি সব জানো, সুতরাং এতটা এতটা গুরুত্বপূর্ণ এই অক্ষয় তিথি। এই অক্ষয় তিথিতে মহাভারত রচিত হয়েছিল। স্বয়ং ব্যাসদেব গণেশের মাধ্যমে এই মহাভারত রচনা করেছিলেন। পুরীতে যে জগন্নাথের রথযাত্রা হয়, সেই পুরীতে জগন্নাথ
বলদেব এবং সুভদ্রার জন্য যে রথ তৈরি করা হয়, এই অক্ষয় তিথিতে সেই রথ তৈরি করার কাজ আরম্ভ হয়। কারণ কারণ রথ তৈরি করতে 2-3 মাস লেগে যায়, তাই এই অক্ষয় তিথিতেই রথ তৈরি করার কাজ আরম্ভ হয়ে যায়। অক্ষয় তিথিতে পঞ্চ পঞ্চ পাণ্ডবেরা যখন অজ্ঞাতবাসে যায়, এই অক্ষয় তিথিতে যুধিষ্ঠির মহারাজ সূর্যদেবকে সন্তুষ্ট করে সূর্যদেবের কাছ থেকে একটি অক্ষয় পাত্র পেয়েছিলেন। এই অক্ষয় পাত্রের এতটাই মহিমান্বিত ছিল যে সেই পাত্র থেকে যত লোক, অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত মানুষ সে পাত্র থেকে খাবার খাইলেও ফুরাবে না। কিন্তু সে পাত্রের একটি শর্ত ছিল, সেই পাত্র থেকে যখন দ্রৌপদী খাবার খাবে তখন সে পাত্র থেকে আর খাবার উৎপন্ন হবে না। যখনই দ্রৌপদী খাবার খাবে সে পাত্র থেকে, তখন সে পাত্র থেকে খাবার উৎপাদন বন্ধ হয়ে যাবে। এই অক্ষয় তিথিতে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করার চেষ্টা করেছিলেন, কিন্তু দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তাকে মিলিয়ন মিলিয়ন কাপড় শ্রীকৃষ্ণ দান করেছিলেন। কেন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে মিলিয়ন মিলিয়ন কাপড় দান করেছিলেন তা কি আমরা জানি? এক সময় শিশুপালকে বধ করার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ স্বয়ং সুদর্শন চক্রকে আহ্বান করেছিলেন। যখন এইভাবে আহ্বান করেছিলেন, হঠাৎ করে যেহেতু সেই সুদর্শন চক্রটি এসে বসেছিল, সুদর্শন চক্রের আঘাতে ভগবান শ্রীকৃষ্ণের হাতে একটু আঘাত লেগে রক্ত বেরিয়ে গিয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন কুন্তী দেবী এবং তার বোন সুভদ্রা। তারা ভাবছিল কোথা থেকে কাপড় পাই, কিভাবে শ্রীকৃষ্ণের হাতে রক্ত পড়া বন্ধ করতে পারি। সেখানে উপস্থিত দ্রৌপদীও ছিলেন। দ্রৌপদী কোনো কথা চিন্তা না করে তার শাড়ির আঁচলের একটু কাপড় দিয়ে শ্রীকৃষ্ণের আঙুলটা বেঁধে দিয়েছিলেন। দ্রৌপদী এই শ্রীকৃষ্ণকে সামান্য একটু শাড়ির আঁচলের কাপড় দিয়ে শ্রীকৃষ্ণের আঙুলটা বেঁধে দিয়েছিলেন। সেদিন ছিল অক্ষয় তিথি। সুতরাং সামান্য একটু কাপড় দেওয়ার জন্য এই অক্ষয় তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে মিলিয়ন বিলিয়ন কাপড় দান করেছিলেন। আরেকটি কারণেও দ্রৌপদীকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কাপড় দান করেছিলেন। দ্রৌপদী যখন এক হাত বক্ষে রেখে আর এক হাত দিয়ে শ্রীকৃষ্ণকে ডাকছিলেন, তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তখন ডাক শোনেনি। কারণ ভগবানকে যখন ডাকা হয় সম্পূর্ণভাবে আত্মনিবেদন করে, সম্পূর্ণ হাত উঁচু করে স্যালেন্ডার করেই ভগবানকে ডাকতে হয়। কিন্তু আমরা যখন চেষ্টা করি হালকা, আবার হালকা ভগবানকে ডাকি, তখন কিন্তু ভগবান আমাদের ধরা দেন না। কিন্তু সম্পূর্ণরূপে আমরা যখন ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করি, দ্রৌপদী বুকের শাড়ি ছেড়ে দিয়েই যখন দু বাহু উঁচু করে সম্পূর্ণরূপে ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করেছিলেন, তখনই কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে সাহায্য করেছিলেন। তার আগে কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে সাহায্য করতে আসেননি। এই অক্ষয় তিথিতে সুদামা বিপ্র, আমরা জানি সুদামা বিপ্র ছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মিত্র। কিন্তু সুদামা ছিল প্রচণ্ড গরিব, খাওয়াও জুটত না, কাপড় চোপড়ও জুটত না। প্রচণ্ড গরিব থাকা সত্ত্বেও সে কারোর কাছে বেশি কিছু ভিক্ষা চাইতো না। সামান্য কিছু যা ভিক্ষা পাইতো সেটা দিয়েই তার জীবন ধারণ করতেন। কিন্তু এই অক্ষয় তিথিতে সুদামা বিপ্র গিয়েছিলেন দ্বারকায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে। কারণ তখন দ্বারকা রাজা হয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সুদামার মিত্র। তাই তার সহধর্মিনী বলেছিল যে এখন তোমার মিত্র তো রাজা হয়েছে, তুমি যাও না তোমার মিত্রের কাছে কিছু চেয়ে আনো, আমাদের সংসারে তো চলে না, 3 বেলা তো খেতেই পারি না, একবেলাও মুখে খাবার জোটে না। এই কথা শুনে সামান্য কিছু চাউলের মোয়া নিয়ে গিয়েছিলেন সুদামা তার মিত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে। শ্রীকৃষ্ণ পরম আনন্দে সে চাউলের মোয়া খাচ্ছিলেন আর আনন্দ পাচ্ছিলেন। কিন্তু সুদামা বিপ্র তার মিত্রের কাছে কখনো তার দারিদ্রতা প্রকাশ করতে পারেনি। কোনো কিছু না বলেই যখন ঘিরে ফিরে আসছিলেন,
সেদিন ছিল অক্ষয় তিথি। এসে দেখে সুদামার ছিল ছোট্ট একটা কুঁড়ে সোনের ঘর। সে সোনের ঘর আর সোনের ঘর নেই, রাজপ্রাসাদে পরিণত হয়েছে, খাবার দাবার চাকর বাকরে পরিপূর্ণ হয়ে গেছে। ভগবান পরমেশ্বর ভগবান তো অন্তর্যামী, সে সবার মনের কথা বুঝতে পারে। তাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে কোনো কিছু চাওয়াই লাগে না, ভগবান নিজে থেকেই তার ভক্তকে, তার মিত্রকে সবকিছু দান করেন। অক্ষয় তিথিতে কুবের বিপুল ধন সম্পদের এবং ঐশ্বর্যের মালিক হয় এবং স্বর্গের কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয় এই কুবেরকে। এই অক্ষয় তিথিতে কেদারনাথ বদ্রীনাথের মন্দির খুলে দেওয়া হয়, কারণ 6 মাসই থাকে এই কেদারনাথ এবং বদ্রীনাথের মন্দির বন্ধ থাকে, কারণ প্রচণ্ড শীত থাকার কারণে এই মন্দিরগুলো 6 মাস বন্ধ থাকে। কিন্তু যখন মন্দির বন্ধ থাকে তখন দেবতারা ভগবানের সেবা পূজা করে এবং 6 মাস যখন খোলা থাকে তখন মানুষেরা ভগবানের সেবা পূজা করে। কিন্তু যেদিন মন্দির বন্ধ করা হয়, একটা অক্ষয় প্রদীপ জ্বালানো হয়। 6 মাস পরে যখন সেই মন্দির খোলা হয় তখনও দেখা যায় যে প্রদীপটা জ্বলছে, তাই এই প্রদীপটা নাম দেওয়া হয়েছে অক্ষয় প্রদীপ। এই অক্ষয় তিথিতে সত্য যুগের সূচনা হয়। সত্য, ত্রেতা, দাপর, কলি, এভাবে প্রতি 4 যুগ আসে আর যায়। কিন্তু যখন সত্যযুগ সূচনা হয়, যখন সত্যযুগের সূচনা হয় তখন এই অক্ষয় তিথিতেই সূচনা হয়। অক্ষয় তিথিতে অন্নপূর্ণা দেবীর শুভ শুভ আবির্ভাব হয়। এই অক্ষয় তিথিতে চন্দন যাত্রা শুরু হয়। একবার জগন্নাথ দেব রাজা ইন্দ্রদ্যুম্নকে স্বপ্নে দেখায় বৈশাখ মাসের প্রচণ্ড তাপে জগন্নাথ দেবের শরীর জ্বালাপোড়া করে। তাই জগন্নাথ দেব রাজা ইন্দ্রদ্যুম্নকে স্বপ্নে দেখায় মলয় পর্বত থেকে মলয়জ চন্দন এনে আমার শরীরে লেপন করো। তাই রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্ন দেখে মলয় পর্বত থেকে মলয়জ চন্দন এনে ঘষে ঘষে জগন্নাথ দেবের সারা শরীরে লেপন করলে জগন্নাথ দেব খুব আরাম পান, কারণ মলয় পর্বতের মলয়জ চন্দন অত্যন্ত শীতল এবং ঠান্ডা। তাই অক্ষয় তিথি থেকেই চন্দন যাত্রা শুরু হয় এবং 21 দিন পর্যন্ত থাকে এই চন্দন যাত্রা। যারা ভক্তি অনুশীলন করেন সেই সব ভক্তেরা প্রতি বছর অক্ষয় তিথিতে 21 দিন ধরেই ভগবানের সমস্ত শরীরে চন্দন লেপন করেন। তাই এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই অক্ষয় তিথিতে রাধা বঙ্কু বিহারীর চরণ দর্শন লাভ করা সম্ভব হয়। অন্য কোনো সময় রাধা বঙ্কু বিহারীর চরণ দর্শন করা যায় না। এই অক্ষয় তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, কারণ আমরা যতগুলো তিথি দেখি তার একটা সময় থাকে যে এই সময়ের ভিতর এই সময় তিথিটা বিরাজমান বা তিথিটা বর্তমান থাকবে। কিন্তু এই অক্ষয় তিথি এতটাই মাহাত্ম্যপূর্ণ যে এই অক্ষয় তিথির কোনো সময় নেই, অক্ষয় দিনটাই শুভ। সুতরাং এই টাইমের ভিতর এই টাইম না, সম্পূর্ণ দিনটাই অত্যন্ত শুভময় এবং সম্পূর্ণ দিনটাই অক্ষয় তিথি। তাই এই অক্ষয় তিথিতে আপনারা যদি ভালো কাজ করেন অবশ্যই তা অক্ষয়ে থাকবে এবং খারাপ কাজগুলো করলেও তা অক্ষয় থাকবে। তাই এই তিথিতে বেশি করে ভগবানের নাম কীর্তন জপ অবশ্যই বেশি করা উচিত। ভগবানের গুণ কীর্তন মহিমা বেশি প্রচার করা উচিত। বৈদিক গ্রন্থগুলো শ্রীমদ্ ভাগবতম, নীলা চরিতামৃত, শ্রীমদ্ ভগবদ গীতা, পুরাণাদি, বেদ ইত্যাদি গ্রন্থাদি বেশি করে আমাদের অধ্যয়ন করা উচিত। কারণ আমরা যত বেশি অধ্যয়ন করব, যত বেশি শ্রবণ করব, যত বেশি জপ করব, এর কোনো ক্ষয় নেই। আমরা অবশ্যই এই অক্ষয় তিথিটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে, অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধা ভরে অবশ্যই পালন করব। শুধু নিজে পালন করব না, অন্যকে পালন করার জন্য
আমরা অনুপ্রেরণা দেব এবং উৎসাহ দেব। তাই এই 2026 সালে অক্ষয় তিথি 20 এপ্রিল অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তাই এই দিনটি অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধা সহকারে ভগবানের নাম রূপ গুণ কীর্তন জপ করুন আর ভগবানের কৃপা অর্জন করুন। আর এই কাজটাই থাকবে অক্ষয় হয়ে, যার কোনো ক্ষয় নেই, ক্ষয় নেই, ক্ষয় নেই। হরি বল। জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রী প্রভুপাদ।